আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিস কিচেন। আজকের রেসিপি পাট শাক ভাজি। আমি আমাদের ছাদে থেকে কিছু পাট শাক তুলে নিয়েছিলাম। দেখেন কি সুন্দর লাগছে পাট শাকগুলো দেখতে। আমি তো ভিডিওর মধ্যে দেখে শুধু তাকিয়েছিলাম যে এত সুন্দর লাগতেছে, সরাসরিও খুব সুন্দর লাগছে পাট শাকগুলো। আমি এখান থেকে ভাজি করার জন্য বেশ কিছু পাট শাক তুলে নিব। নিজের কাছে পাট শাক তুলে ভাজি করে খাওয়ার মজাই আলাদা। পাট শাক ভাজিতে এমনিতেও মজা লাগে। দেখেন আমি এই ঝুড়ির এক ঝুড়ি পাট শাক তুলে নিয়েছি। এখানে অল্প কিছু দেখাচ্ছি, আমি এক ঝুড়ি তুলে নিয়েছিলাম। এখন আমি পাট শাকগুলি হালকা কিছু কিছু বড় বড় পাট শাকগুলি মাঝখান থেকে কেটে নিয়েছি হাত দিয়ে। এখন আমার পাট শাক রান্না করার জন্য প্রয়োজন এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আমি সবগুলো একসাথে কেটে নিয়েছি। আর এখন চুলাতে বসিয়ে দিয়েছি একটি কড়াই, যেটাতে আমি পাট শাক ভাজি করবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, শাক ভাজিতে তো একটু তেল বেশি প্রয়োজন হয়। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আর দেবো একটু লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। এই পর্যায়ে এরকম লাল হয়ে আসলে দিয়ে দেবো ছেড়ে রাখা পাট শাকগুলো। ভালো করে ধুয়ে এরকম হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, যাতে লেগে না থাকে কোনোটার সাথে। সবগুলো পাট শাক একসাথে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পাট শাক রান্না করতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় পাট শাক রান্নাটা। খুব ভালোভাবে নেড়ে নিচে, যাতে নিচে থেকে লেগে না যায়। এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট অবশ্যই দিবেন। এখানে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে শাকগুলো ভালোভাবে ভাজা হয়। দেখেন কি 3 মিনিট পরে এরকম শাক হয়েছে। আর শাক হতে আমার বেশি সময় লাগবে না। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব আমি শাকগুলো। আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন নিচে দেখেন আমি কিছুক্ষণ নাড়া দিইনি, তাই আমার শাকটা লেগে গিয়েছিলো। বাট আপনার নাড়াচাড়া দিবেন। আমার পাট শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এইভাবে পাট শাক ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খুব মজা লাগে। যে নামিয়ে নিচ্ছি, দেখেন আমার পাট শাকগুলো। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনার কীরকম রেসিপি চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।